নমস্কার, জি 24 ঘন্টার জ্যাক অলিভল স্টুডিও থেকে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। জি 24 ঘন্টায় এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন, ক্লাসরুম ছেড়ে পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, চাকরি ফেরাতেও দাবিতে মাটি কামড়ে পড়ে থাকা। হাইকোর্টের নির্দেশ, জায়গা বদলে তোড়জোড়, ধর্নার জায়গা বদল, এবার সেন্ট্রাল পার্কেই ধর্না। এই মুহূর্তে বিকাশ ভবন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, ধর্নার বিকল্প যে জায়গা, সেই জায়গাতে একটা ছাউনি এটা পুলিশের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, এটা ঠিক, কিন্তু আনুষঙ্গিক যে পরিকাঠামোগুলোর কথা গত শুক্রবার কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিলেন, সেগুলো এখনো পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে না বলে যোগ্য চাকরিহারাদের দাবি। এবং ঠিক সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এই মুহূর্তে রয়েছেন বিকাশ ভবনের সামনে, বা বলা ভালো বিকাশ ভবন থেকে কিছুটা দূরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ঠিক নিচে বিকাশ ভবনের সামনের যে রাস্তায় তারা ছিলেন, সেই রাস্তা ইতিমধ্যেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে, সেখানে স্বাভাবিক ছন্দে যান চলাচল করছে। কিন্তু বৃন্দাবন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, বিকল্প জায়গা, সেখানে তো ছাউনি তৈরি, আপনারা সেখানে যাচ্ছেন না কেন? দেখুন, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের শুধুমাত্র কালকে রাতে যে বায়ো টয়লেটের যেটা ব্যবস্থা, তার চাবিটা ওনারা দিতে চেয়েছিলেন, কিন্তু আমাদের ধর্ণা মঞ্চ স্থানান্তরিত করার কোনো সেইভাবে আমাদের সঙ্গে বলেননি। আমরা গতকালকে দেখে এসেছিলাম। কেন বলবেন? কলকাতা হাইকোর্টই তো বলেছেন যে আপনারা ওখানে ধর্ণা দিন। আমরা দেব, এবার পুলিশ প্রশাসন পর্যাপ্ত যে ব্যবস্থা করা, আর কি লাগবে? যেরকম ধরুন জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, আজকে ওখানে লাইটটা থাকা দরকার, বা পাশে জঙ্গল মতো আছে, লাইট না থাকলে ম্যাডামরা বাচ্চা টাচ্চা নিয়ে আসে, আমরা রাত্রিতে থাকি, এই সমস্ত ইলেকট্রিকের ব্যবস্থা থাকা অবশ্যই দরকার। একটা অস্বাস্থ্যকর পরিবেশ আছে, সেটা যথোপযুক্ত ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। এইভাবে একটা ধর্ণা মঞ্চে সারা দিন রাত্রি ব্যাপী থাকা যাচ্ছে। সৌমি, তার সঙ্গে গুরুত্বপূর্ণ দুটো আপডেট দিয়ে দিই। একটা হচ্ছে এই সমস্ত যোগ্য চাকরিহারা তারা আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আরও একটি চিঠি দিই, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজ বিকেল 4টের সময় এই যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল, তাকে বিধাননগর উত্তর থানায় তলব করেছে পুলিশ। অতএব সব মিলিয়ে আজ সারাদিন ঘটনাবহুল থাকতে চলেছে বিকাশ ভবন চত্বর, কারণ আজ সোমবার অফিসের দিন। অতএব মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি আধিকারিক তারা নির্দিষ্ট সময় বিকাশ ভবনে আসবেন, এবং ঠিক সেই কারণেই বিকাশ ভবনের সামনে আজও নজিরবিহীন কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা রয়েছে গোটা এলাকা। সৌমি, অয়ন, আজও কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে বিকাশ ভবন চত্বরের পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে এবার কি তারা স্থান পরিবর্তন করতে পারেন, অর্থাৎ তারা কি এবার সেন্ট্রাল পার্কে গিয়ে ধর্ণার অবস্থান শামিল হতে পারেন? কিছুক্ষণ আগেই যেমনটা এই আন্দোলন মঞ্চের অন্যতম মুখ বৃন্দাবন, তিনি জি 24 ঘন্টাকে জানালেন যে তারা যেতে রাজি, কারণ তারা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, এই নির্দেশকে মান্যতা দিতে রাজি, কিন্তু সেখানে গিয়ে ধর্ণা চালানোর ক্ষেত্রে একটা ন্যূনতম পরিকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে, যার মধ্যে অত্যাবশ্যকীয় হচ্ছে পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগ। প্রথমত দুর্বিষহ গরম, সাধারণভাবে ছাওয়ায় দাঁড়িয়েও একটা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অবস্থায় যদি ন্যূনতম একটা পাখা বা আলোর ব্যবস্থা সেখানে না থাকে, তাহলে এই মুহূর্তে তারা তাদের যে ধর্ণাস্থল, অর্থাৎ এই করুণাময়ীতে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে, তারা এখান থেকে নড়বেন না। যেই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে সমস্ত রকমের প্রয়োজনীয় পরিকাঠামো সেখানে সুনিশ্চিত করা হবে, তাদের সেখানে শিফট করতে কোনো আপত্তি নেই। সৌমি, বেশ, আপাতত ধন্যবাদ অয়ন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।